হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে পাউরুটি আর ডিম দিয়ে স্যান্ডউইচের রেসিপি নিয়ে এসেছি। স্যান্ডউইচ অনেক রকমের হয়। এটা দুধ আর ডিম দিয়ে স্যান্ডউইচ। তার জন্য মা 250 দুধ নিয়েছে, আর ওতে 3.5 চামচ মতন, একটু চিড় বেঁচে ছিল ওটা দিয়ে দিল, 3.5 চামচ চিনি হয়ে গেল, আর 3টে ডিম দিয়ে এটা ভালো করে গুলে নেবে। 3টে ডিম ফাটবে, ফেটে ভালো করে গুলবে। আর এতে আজকে বানাচ্ছে 10টা পাউরুটির পিস নিয়ে। আপনারা যেমন হয় সেরকম বানাবেন। যদি বেশি ডিম আর দুধ দেন তাহলে আরো বেশি হবে। এটা সকালের নাস্তায় বা বিকেলের নাস্তাতেও ভালো টিফিন হয়। এটা ভালো করে মা এবার গুলে নেবে। গোলা হয়ে গেলে তারপরে তাওয়াতে সাদা তেল দিয়ে এটা ভাজবে, সর্ষে তেল দিয়ে না, সাদা তেল দিয়ে এটা ভাজতে হবে। খুব ভালো করে আগে গুলে নিতে হবে, ডিমটা যেন ভালো করে দুধের সাথে গুলে যায়। এবার তাওয়াটা পুছে নিয়ে ওতে একটু সাদা তেল দিয়ে দিল এবং পাউরুটিগুলো ওই ডিমেতে, ওই ডিম দুধেতে ডুবিয়ে ডুবিয়ে এই তাওয়াতে ভেজে নেবে। এই দেখুন, এইভাবে। এইভাবে পাউরুটিগুলো ডুবিয়ে ডুবিয়ে একটা একটা করে নেবে, তারপর সাদা তেলে ভেজে নেবে। ভালো করে ভাজতে হবে যেন কাঁচা না থাকে। এরকম করে ডুবিয়ে ডুবিয়ে এটা সবটা ভেজে নিতে হবে। এবার এইগুলো সব ভেজে নেবে একে একে, এইভাবে দিয়ে ভাজবে। আপনারাও সকালে কখনো নাস্তার কিছু নেই, কিন্তু শুধু শুধু পাউরুটি খেতে ভালো লাগছে না, মাখন পাউরুটি রোজ খাচ্ছেন, রুটি রোজ খাচ্ছেন, তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এটাও খুব সুন্দর লাগে নাস্তা। এটাতে লঙ্কা লাগে না, চিনি, দুধ আর ডিম, ব্যাস। এইভাবে ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভেজে নেবেন। লাল লাল করে ভাজতে হবে একটু, যেন ডিমটা কাঁচা না থাকে। উল্টে পাল্টে ভালো করে ভাজবেন। এইভাবে সব কটা পাউরুটি মা একে একে ভেজে নেবে। আর এটাতে কোনো সস লাগে না, কোনো কিছু লাগে না। চায়ের সাথে এটা দিয়ে শুধুই খাওয়া যায়, কিছু লাগে না। না সস লাগবে, না চাটনি লাগবে, না কিছু লাগবে, কিছুই লাগে না, শুধুই খাওয়া যায়। তো আপনাদের আমার রেসিপি যদি ভালো লাগে তো বানিয়ে খেয়ে দেখবেন এবং কেমন লাগলো কমেন্ট করে আপনি জানাবেন। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি নতুন ভিডিও দেখছেন তাহলে পাশে থাকা বেলটা টিপে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও দিলে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। এই যে মায়ের একবার 3টে, প্রথমের 3টে ভাজা হয়ে গেল। এইভাবে একে একে সব কটাই মা ভেজে নেবে। এবার আবার দিচ্ছে মা, এবার আবার তেল দেবে এবং আবার পাউরুটি দেবে। এইভাবে সব কটা দুধ আর ডিমেতে ডুবিয়ে ডুবিয়ে ভাজবে। এভাবে আপনারাও করে খেয়ে দেখবেন। বানানো কোনো কঠিন না, খুব সহজ সরল। আমার কাছে যত রেসিপি কোনো কঠিন রেসিপি না, সহজ সরল রেসিপি। এই যে ভাজা প্রায় হয়ে গেল, সবগুলো ভাজা হয়ে যাক তারপর আপনাদের দেখাচ্ছি। এইভাবে একে একে সব কটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে, কাঁচা থাকলে চলবে না। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর আমার রেসিপি কেমন হলো জানাবেন। এই দেখুন মা এইভাবে সব কটা ভাজা হয়ে গেল। এই দেখুন স্যান্ডউইচ বানানো হয়ে গেছে। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।